কেমন আছো বন্ধু? আশা করি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ খুবই একটি সুন্দর দিন, কারণ আজ পূর্ণিমা এবং এইটিই হচ্ছে আমাদের বছরের শেষ পূর্ণিমা। এবং আজকের এই পূর্ণিমার যে যোগ, এটা কিন্তু খুবই পবিত্র এবং একটি মানে ম্যানিফেস্টেশনের জন্য ভীষণ ভীষণ উপকারী একটি যোগ। তোমরা যদি আজকে তোমাদের নিজের মনের কথা তোমরা তোমার ঈশ্বরকে, ইউনিভার্সকে জানাও, তাহলে কিন্তু সেটা 99% চান্স থাকে সেই ম্যানিফেস্টেশন পূরণ হয়ে যাবার, সুপার ফাস্ট। হ্যাঁ, তাই যদি পারো নিজেদের যে মনস্কামনা, সেটা একটা একটা মনস্কামনা হতে হবে, সেটাকে লিখে ঈশ্বরকে জানাও, নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। কেমন? তো আজকের এই সুন্দর পবিত্র দিনে চলো দেখা যাক যে আজকের এটাই দেখব। চলো দেখা যাক যে তোমার যিনি মনের মানুষ, তিনি তোমাকে কি ভালোবাসার বার্তা দিচ্ছেন। কেমন? হতে পারে তোমরা আজ নো কন্ট্যাক্টসে আছো, হতে পারে তোমরা লেস কন্ট্যাক্টে আছো, হতে পারে তোমরা সেপারেটেড, হতে পারে তুমি ডাইভোর্সি, হতে পারে তুমি সেম সেক্স, যাই হও না কেন। চলো দেখে নেই এই রিডিং আজ সকলের জন্য। চলো দেখে নেই যে তোমার মনের মানুষ তোমাকে কি ভালোবাসার বার্তা দিচ্ছে। কেমন? এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা যে এটা কিন্তু জেনারেল প্ল্যাটফর্মে একটি রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপাবে না। কেমন বন্ধু? পার্সোনাল রিডিং আমি করি, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো আমার পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো বা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো। কেমন? তাহলে চলো দেরি না করে দেখা যাক তোমার মনের মানুষের আজকের আজকের অলরেডি দুটো কার্ড উল্টে ছিল। তোমার মনের মানুষের, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের, তাদের জন্য কি ভালোবাসার বার্তা আছে চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি কি ভালোবাসার বার্তা উঠে আসছে আজ এই শুভ দিনে আমার ভিউয়ার্সের জন্য তার মনের মানুষের কি ভালোবাসার বার্তা উঠে আসছে, সে কি বলতে চায় আমার ভিউয়ার্সকে। চলো, ওকে, আমি 8খানা কার্ড নেব, অলরেডি দুটো কার্ড নিয়ে নিয়েছি। ওকে, বেশ, ওকে। দেখো, এই কার্ডটা যখন আমি জাস্ট শাফলিং করাটা শুরু করেছিলাম, তখন কিন্তু এই রিভিল যে কার্ডটি, এই রিভিল কার্ডটি কিন্তু তখন অলরেডি উল্টানো ছিল। আমি সেটাকে আবার সোজা করেই কিন্তু আমি আবার শাফলিংটা করা শুরু করলাম, কিন্তু সেই কার্ডটি কিন্তু বটম অফ দ্য ডেকে এসেছে যে তোমার মনের মানুষ কিন্তু তোমাকে কিছু একটা বলতে চায়, সে তোমার কাছে কিছু একটা রিভিল করতে চায়। হয়তো সেই কিছু জানতে পেরেছে, বা সে তোমাকে যে কথা বলে উঠতে পারেনি এমন কোনো কথা সে কিন্তু তোমাকে বলতে চায়। কেমন? এবং অবশ্যই তোমাদের যাদের এখন নো কন্ট্যাক্টস চলছে, যাদের মধ্যে লেস কন্ট্যাক্টস এবং হট করে একটা সম্পর্ক বন্ধ হয়ে গেছে, সেখানে উনি বলছেন যে অবশ্যই তোমার এবং ওনার মধ্যে এই যে হঠাৎ করে একটা জিনিস বন্ধ হয়ে গেছে, এটা একটা মানে ওই একটা আনফিনিশড, মানে কাজটা তো পূর্ণ হয়নি, একটা বিজনেসটা তো পূর্ণ হয়নি, তাই জন্যে এই কার্ডটা এসেছে আনফিনিশড বিজনেস, যে জিনিসটা পূর্ণ হয়নি। সে বলতে চাইছে যে আমাদের কিন্তু এখনও অনেক কিছু ডিসকাস করার আছে এবং অনেক কিছু রিজলভ করার আছে, কারণ তিনি তোমাকে কিছু রিভিলও করতে চান, তাই ওনার তোমাকে কিন্তু অনেক কিছু বলার আছে। কেমন? এবং অবশ্যই উনি তার সাথে সাথে তোমার কাছে ফরগিভনেস চাইছেন, যে তুমি তাকে যেন ক্ষমা করে দাও। ওকে, এবং হোল্ডিং ব্যাক, এই যে তার জন্যই এসেছে এই রিভিলের কার্ডটা, যে
উনি হয়তো ওনাকে তোমার কাছে প্রপারভাবে এক্সপ্রেস করেনি, যে যতটা এক্সপ্রেস করা ওনার দরকার ছিল তোমার কাছে সেটা হয়তো উনি করেননি, এবং তাই জন্যই কিন্তু উনি সেটাই তোমাকে বলছেন যে আমি কিন্তু তোমার কাছে নিজেকে সেইভাবে মানে খুলিনি, আমি কিছু কিছু তোমার কাছ থেকে কিছু একটা গোপনীয়তা তো আমি তোমার কাছে রেখেছিলাম, যেটা উনি তোমার কাছে রিভিল করতে চান। এবং তার তার সাথে সাথে উনি এটাও বলতে চান যে তোমরা যেহেতু দুজন দু প্রকারের মানুষ, আমরা সকলেই একে অপরের থেকে আলাদা, আমাদের প্রত্যেকেরই আমাদের নিজস্ব ভাবনা চিন্তা, আমাদের হ্যাবিট সব কিছুই আলাদা একে অপরের থেকে। তাই এটাও ওনার মনের মধ্যে কাজ করে যে আচ্ছা, এই যে আমাদের একে অপরের থেকে যে আলাদা চিন্তা ভাবনা হ্যাবিট, এটা কি আমরা কোনোদিন পরিবর্তন করতে পারবো? এবং উনি আজ স্বীকার করেছেন যে এই যে উনি তোমার সঙ্গে এতদিন কথা বলছিলেন না, বা তোমাদের মধ্যে যে কোনো কথাবার্তা ছিল না, এবং ওনার ইগো ওনাকে তোমার কাছে যাওয়ার জন্য আটকাচ্ছিল। উনি হয়তো ভাবছিলেন যে না, আমি কেন আগে ফোন করব, আমি কেন আগে ওর সাথে কথা বলবো, আমি কেন আগে অ্যাপ্রোচ করব, ও আমাকে করুক। এতদিন কিন্তু উনি ওনার ইগোকেই প্রায়োরিটি দিয়ে এসেছেন, তাই জন্যই কিন্তু উনি তোমার দিকে এগোতে পারেননি। কিন্তু আজ উনি কিন্তু সেইটার থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, এবং তোমার সাথে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাইছেন। অবশ্যই যে হার্টটি তোমাদের ভেঙে গেছিল, সেই হার্টটি কিন্তু উনি তোমার সাথে জোড়া লাগাতে চাইছেন, কেমন? এবং তার সাথে সাথে স্যাবোটাজ অনেক সময় হয়েছে যে উনি নিজেই স্বীকার করছেন যে অনেক সময় হয়েছে যে উনি হয়তো অনেকটা কনফিউজ থাকতেন, যার ফলে ভালোর সঙ্গে খারাপ উনি মিশিয়ে ফেলতেন। স্যাবোটাজ হয়ে যেত, ব্যাপারটা দুটোই মিক্সড হয়ে যেত। তাই জন্য কোনটা যে ওনার জন্য ভালো আর কোনটা যে ওনার জন্য মানে ভালো নয়, সেটার উনি সেই ব্যালেন্সটা রাখতে পারতেন না, সেটা মিক্স আপ হয়ে যেত, কেমন? আচ্ছা, আরও আমি কয়েকটা কার্ড নেব, চলো দেখি আর উনি কি বলতে চান তোমাকে। আমার মনে হলো, আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি 8খানাই কার্ড নেব, কিন্তু আমি আরেকটু কার্ড নেব। চলো দেখি আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তিনি আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চান। রেসপন্সিবিলিটিস, এটা হতে পারে তোমার মনের মানুষের, উনি তোমাকে এটাই বলতে চাইছেন যে ওনার লাইফে হয়তো অনেক রেসপন্সিবিলিটিস আছে, যেটাকে উনি অ্যাভয়েড করতে পারছেন না, বা যেটাকে ছেড়ে উনি আসতে পারছেন না। এটাকে দেখে আমার কিন্তু আরেকটা জিনিসও চ্যানেল হলো যে যারা যারা এক্সট্রা ম্যারিটালে আছো, যে তোমরা যেখানে হয়তো দুজনেই বিবাহিত, সেখানে হতে পারে যে তোমার যিনি মনের মানুষ, তিনি কিন্তু তার সংসারটা ছেড়ে আসতে পারছেন না, কারণ উনি সেইখানেই আটকে যাচ্ছেন, যে সেখানে ওনার অনেক রেসপন্সিবিলিটিস আছে, সেই জায়গাটা তার উপরে মানে মেনলি ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস এবং কিছু ইমোশনাল নিডস দুটোই আছে, এবং সেটার থেকে উনি সরাতে পারছেন না নিজেকে। উনি তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চান। হ্যাঁ, উনিও তোমাকে যতটা দেবেন, উনিও চান তুমিও তাকে ততটাই দাও। উনি তোমার সাথে কনভারসেশনে যেতে চান, উনি তোমাকে কল করতে চান। তাই জন্যই বললাম যে ইগোটা এখন সরে গেছে, তাই উনি কিন্তু তোমার গলা শুনতে চাইছেন এবং তোমার সাথে কনভারসেশনে যেতে চাইছেন, কেমন? ইরিপ্লেসেবল, সে তোমার থেকে যতই দূরে যাক না কেন, তারপরেও কিন্তু উনি এটা বুঝেছেন যে তোমার স্থান কেউ নিতে পারবে না, তোমার স্থান অটুট, ঠিক আছে? এবং যেহেতু ওনার অনেকটা সময় লেগে গেছে, তাই জন্য সেটাও কিন্তু ওনার মধ্যে একটা ভয় কাজ করছে, যে ওনার মনে হচ্ছে যে ওনার কি ডিসিশন নিতে অনেক বেশি দেরি হয়ে গেল, মানে ওনার হাত থেকে কি টাইমটা বেরিয়ে গেল। এবং এটাই আমার আজকের লাস্ট কার্ড, যেখানে উনি কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চাইছেন। এখানে দেখতেই পাচ্ছ দুজনের হাতে রিং পরা, এবং উনি কিন্তু তোমার সঙ্গে কমিটেড হতে চাইছেন, কমিটমেন্ট দিতে চাইছেন, এবং তোমাকে ওনার ফিউচারের একটা পার্ট বানাতে চাইছেন, কেমন বন্ধু? আশা করি আমার আজকের, সত্যি বলছি, এই কার্ড আমার নিজের আজকে এই রিডিং করে খুব ভাল লাগলো। আজকের এই শুভ দিনে
খুব সুন্দর কার্ড এসেছে মনের মানুষের, এবং আমি সবসময় চাই যে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুক। তোমরা যার যা মনস্কামনা সেটা যেন পূর্ণ হয়, এবং তোমাদের যারা মনের মানুষ তারা যেন তোমাদের লাইফে ফেরত আসে। এবং আজ এই রকমই কার্ড এসেছে যেখানে তোমার মনের মানুষ তোমার জীবনে আবার ফেরত আসবে। তাই আমি অ্যাজ আ ট্যারো রিডার, আমি আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু ভীষণ ভীষণ খুশি আজকে। কেমন? সবাই ভালো থেকো। টাটা।